সকলেই মর্মাহত যে এত বাচ্চা বয়সে একজনকে চলে যেতে হলো। রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী সামিউল করিমের দাফন সম্পন্ন হয়েছে। বরিশালের মেহেন্দিগঞ্জে জানাজার নামাজ শেষে নানার বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মঙ্গলবার সকাল 10টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সামিউলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের আগে ছেলের জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সন্তানহারা পিতা রেজাউল করিম। জানাজার নামাজ শেষে সামিউলের মরদেহ নানার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আসলে এটা শুধু হিজলাবাসীর বা মেহেন্দিগঞ্জবাসীর জন্য না, এটা পুরো বাংলাদেশের জন্য এরকম একটা ঘটনা, ট্র্যাজিক ঘটনা যে ঘটেছে, সকলেই মর্মাহত এবং আমরা শোকাহত। কিন্তু এইটা সবাইকেই একদিন চলে যেতে হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি। এটা আল্লাহর হুকুম, কার কিভাবে যেতে হবে সবাইকেই যেতে হবে, তো এটা আমাদের মেনে নেওয়াটাই স্বাভাবিক। বাট এটা আমরা সকলেই মর্মাহত যে এত বাচ্চা বয়সে একজনকে চলে যেতে হলো। তো পুরো জাতি কিন্তু এটা নিয়ে সকলেই আজকে জানেন যে ন্যাশনালি কিন্তু এটা শোক দিবস হিসেবে কিন্তু, এবং প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা সমস্ত জায়গায় কিন্তু পতাকা আপনি দেখেছেন যে অর্ধমত করা হয়েছে। এর আগে সোমবার রাতে সামিউল করিমের মরদেহ মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁদপুর ইউনিয়নের নানা বাড়িতে নিয়ে আসা হয়। হঠাৎ এমন দুর্ঘটনার প্রাণহানিতে পরিবার ছাপিয়ে গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। সন্তান হারিয়ে কোনোভাবেই কান্না থামছে না বাবা মায়ের। শোকে নির্বাক ছোট্ট সামিউলের পুরো পরিবার। আপনারা সবার কাছে আমার অনুরোধ, আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী সামিউল করিমের মৃত্যু হয়। মেহেন্দিগঞ্জ চাঁদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালের নাতি নিহত সামিউল করিম মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর ছাত্র ছিল। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।